আজ দীর্ঘ 5টা বছর পর প্রিয় মানুষ নীলাকে দেখলাম। তার দিকে তাকিয়ে আমি অনেক অবাক হয়ে গেলাম, কারণ সে হুইল চেয়ারে বসে আছে। মনে হয় ও মা হবে, কিন্তু ওর এ অবস্থা কেন? প্রচণ্ড ঘামতেছে আর অস্থির হয়ে অ্যাটেন্ডেন্সকে বলতেছে, একটু তাড়াতাড়ি করেন। 5 বছর পর তাকে দেখে একটু থমকে গিয়েছিলাম। আর এমন জায়গায় দেখা হবে কল্পনাও করতে পারি নাই। ওর অস্থিরতা দেখে আর থাকতে পারলাম না। দ্রুত উঠে গিয়ে তার দিকে যেতে লাগলাম। পরক্ষণে মনে পড়ল, সে চিনে ফেলবে তো আমায়। তাই দ্রুত পকেট থেকে একটা মাস্ক বের করে পরে নিলাম। কাছে গিয়ে বলবো, আসুন আমার সাথে, আমি চেম্বারে ঢুকিয়ে দিচ্ছি। ওর পাশে যাওয়ার সাথে সাথে শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে গেল। আর পারছিলাম না দাঁড়ায় থাকতে। তখন নীলা বলল, নীলা, কি হয়েছে আপনার? কিছু বলবেন? ওর ভয়েস এতদিন পর শোনার পর পাগল হয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল চিৎকার দিয়ে বলি, আমি তোমাকে এখনো ভালোবাসি। নীলা, কেন সেদিন এলে না? কিন্তু সেটা তো সম্ভব না। এরপর দ্রুত নিজেকে সামলে নিয়ে চেম্বারে ঢুকিয়ে দিলাম। ওদের চেম্বারে ঢুকিয়ে দিলাম কারণ ডাক্তার ছিলেন আমার দুলাভাই। তাই সিরিয়াল ছাড়াই ঢুকিয়ে দিলাম। আর আমি বাইরে বসে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর বের হয়ে নীলা বলতেছে, অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আজকে অনেক দেরি হয়ে যেত। তারপর নীলা চলে গেল। আমিও একটা রিকশায় করে বাসায় চলে আসলাম। অঝরে কান্না শুরু করলাম রোম আটকিয়ে। 5 বছর আগের কথাগুলো অনেক মনে পড়ে যাচ্ছে। হঠাৎ একটা নোটিফিকেশন আসলো। চেক করতে গিয়ে দেখি 5 বছর আগে বন্ধ হওয়া আইডির সবুজ বাতি জ্বলেছে, সাথে একটা ছোট্ট মেসেজ, নীলা, তুমি কি মনে করেছিলে মাস্ক পরলে চিনতে পারবো না? এটা দেখার পর আরও জোরে চিৎকার করে কান্না করতে লাগলাম। কিছুক্ষণ পর আমিও নীলাকে মেসেজ করলাম, আমি কেমন আছো নীলা? সাথে সাথে নীলা সিন করলো। দেখে মনে হচ্ছে সে আমার মেসেজেরই অপেক্ষা করছিল।
সাথে সাথে রিপ্লাই দিল। নীলা: আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? আমি অনেক কষ্ট আর অভিমান বুকে নিয়ে বললাম, যেমনটা রেখে গিয়েছিলে তেমনই আছি। তোমার হাজবেন্ডকে দেখলাম না, সে কোথায়? নীলা দেখি মেসেজ সিন করে চুপ করে বসে আছে। তারপর নীরবতা ভেঙে আমি বললাম, আমি সেদিন কেন এলে না নীলা? আসবেই না যখন, তাহলে ভালোবাসার মিথ্যে নাটক কেন করেছিলে? অনেক প্রশ্ন করার আছে, অনেক উত্তর জানার আছে তোমার কাছ থেকে। নীলা: আমি তোমাকে সব বলবো। কালকে কি আমার সাথে দেখা করতে পারবে? অবশ্যই পারবো, কারণ অনেক কিছু তোমার থেকে শোনার আছে। ওকে বলেই ফোন রেখে দিলাম। নীলা আমার সাথে কেন এটা করলো আমার জানতেই হবে। আপনারা কিছুই বুঝতেছেন না, তাই তো? নীলা আমার সাথে কি করেছে এটাই জানতে চান তো, তাই তো? তাহলে চলুন ঘুরে আসি 5 বছর আগের ফ্ল্যাশব্যাক। চলবে। এটা 5 বছর পর গল্পের প্রথম পর্ব। আপনারা কারো যদি এই গল্পটি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন, তবেই এর দ্বিতীয় পর্ব লিখব।